নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা বড় খবর নিয়ে তোমাদের কাছে এসেছি। দেখো, গতকাল আমি একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছিলাম যে WBSSC গ্রুপ ডির কাট অফ কত যেতে পারে সেই সংক্রান্ত একটি ভিডিও, এবং সেই ভিডিওটি শেষ হওয়ার পর অনেকেই আমাকে মেসেজ করেছে, আমার গ্রুপে জানতে চেয়েছে যে স্যার এই রেজাল্টটা কবে বেরোবে এবং ইন্টারভিউটা কবে হবে, তাহলে আমরা সেরকম ভাবে প্রিপারেশন নিতে পারি। আবার অনেকের কাছে নাকি এরকমও খবর গেছে যে পরীক্ষার প্রশ্নপত্র আগে থেকেই মানে মাধ্যমে ঘুরছিল, তো সেই পরীক্ষাটা কি আদতে ক্যান্সেল হয়ে যাবে কিনা, পরীক্ষাটা ভ্যালিড থাকবে কিনা, এই পরীক্ষার ভবিষ্যৎ কি, বা যদি আদতেও সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলেও পরীক্ষাটা আদতেও শেষ পর্যন্ত টিকে থাকবে, তো নাকি এটাও রাজ্যের বাকি পরীক্ষাদের মতো করে নষ্ট হয়ে যাবে। তো তাই জন্য আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের কাছে নিয়ে আসা, যাতে তোমরা বুঝতে পারো যে এই অবস্থায় আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি। যারা WBSSC গ্রুপ সি এবং ডির পরীক্ষা দিয়ে ফেললে, ভালো পরীক্ষা যারা যারা দিয়েছো, যারা যারা চাকরিটা পেতে চাও তাদের জন্য এই ভিডিও। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটাতে সাথে থাকবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না। তো দেখো, প্রথম অংশে আসি। আমরা বলছে যে ভবিষ্যৎ কি, এই যে তোমাদের মনে যে চিন্তা, তার একটা ভবিষ্যৎ আলোচনা আমরা করছি যে আদতেও এই পরীক্ষাটা কতটা ভ্যালিড হবে, পরীক্ষাটার ভবিষ্যৎ কি, পরীক্ষাটা শেষ পর্যন্ত চলবে কিনা। এরকম যাতে না হয় যে পরীক্ষা তো দিয়ে ফেললাম স্যার, তারপর দীর্ঘদিন চলে যাচ্ছে, রেজাল্ট বেরোচ্ছে না, এরকম ঘটনা ঘটবে না তো? কারণ আমরা ঘরপোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই, এবং সেই কারণের জন্য রাজ্যের প্রত্যেকটি ছাত্রছাত্রীর মনে একটা ভয় তৈরি হয়েছে যে পরীক্ষাটার ভবিষ্যৎ কি, পরীক্ষা দিয়েও আমরা শান্তিতে থাকতে পারি না। তো তার জন্য আজকের এই ভিডিওতে আমরা প্রথমে এই নোটিশটার দিকে তাকাবো, যে এই নোটিশটা তোমাদেরকে দিয়েছে, দেখো এই যে WBSSC, এবং এই নোটিশটা বেরিয়েছে ডেট 9/3/2026, মানে ঠিক গতকাল যখন আমি তোমাদের কাছে কাট অফ ডিসকাশন করছিলাম, তখন এই যে নোটিফিকেশনটি, এই নোটিশটি পাবলিক নোটিশ, এটা বেরিয়েছে। যে নোটিশটা দেখতে ঠিক এরকম একটা 2 পাতার নোটিশ, কিন্তু এই নোটিশটা কিসের জন্য? এই নোটিশটা বিশেষত ক্লাস 9-10 এর যে ইন্টারভিউ এর প্রসেস হবে তার যে নোটিশ, সেটা বার করেছে হলো WBSSC। তো তোমরা বলবে যে স্যার আপনি এই ক্লাস 9-10 এর পরীক্ষার, SLST পরীক্ষার আপনি একটা পাবলিক নোটিশ নিয়ে এসে আপনি এখানে আমাদেরকে কি বোঝাতে চাইছেন? অনেকেই আছে যারা বিভিন্ন সময়তে বিভিন্ন ধরনের কমেন্ট করে, ফার্স্ট্রেটেড পিপল। তো তাদেরকে বলবো, ভাই ফ্রাস্ট্রেটেড না হয়ে, যখন তুমি আমার এই চ্যানেলে আছো, তুমি 100% শিওর থাকো যে তোমাকে আমি অথেন্টিক জিনিসটাই শোনাবো, বা অথেন্টিক জিনিসটাই তোমাদের হাতে আমরা এতদিন পর্যন্ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করেছি। এই নোটিশটাকে খুললে, সেখানে নোটিশটাকে বড় করলে সেটা দেখতে হয় ঠিক এরকম, যেখানে দেখো কথাটা লিখেছে, দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট the commission is conducting recruitment to the post of assistant teacher, এই বলেছে হলো অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 আর 11-12, আর তার সাথে সাথে এই যে কথাটা নন টিচিং স্টাফ বোথ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি, এই কথাটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। is compliance with the solemn direction of the honorable Supreme Court in a time bound manner। এই কথাটার মানে কি দাঁড়ালো? যে এই পরীক্ষাটাকে WBSSC কিন্তু যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, পরীক্ষার গুরুত্ব কোনোভাবেই কিন্তু হারায়নি। তার কারণ হলো অনারেবল সুপ্রিম কোর্টের আদেশ আছে যে যে করেই হোক এই টিচিং এবং নন টিচিং স্টাফদের কিন্তু যথেষ্ট পরিমাণে যে রিক্রুটমেন্ট সেটাকে দিতে হবে। তাই একটা স্বচ্ছ ভাবমূর্তি কিন্তু বজায় রাখতে চাইছে WBSSC। তো যারা যারা মনে করছো যে পরীক্ষাটা আদতেও ক্যান্সেল হয়ে যাবে কিনা, অনেকেই আছে বিভিন্ন চ্যানেলে ভুলভাল ভিডিও করে ছাত্রদেরকে ভয় দেখাচ্ছে যে পরীক্ষা কি ক্যান্সেল হয়ে যাবে, না পরীক্ষা ক্যান্সেল হবে কিনা, এই নিয়ে একটা জল্পনা। দেখো বাবু, যখন তুমি আমার চ্যানেলে এসেছো তখন তোমাকে বোঝানো হয়ে গেছে যে তুমি এখান থেকে অথেন্টিক খবর পাবে, এবং অথেন্টিক খবর বলছে অনারেবল সুপ্রিম কোর্টের
যে আদেশ রয়েছে সেই অনুযায়ী কিন্তু ডাব্লিউবিএসএসসি এই দেখো টাইম টু টাইম কি বলেছে, দ্য পারসুয়েন্ট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ডেটেড 30/5/2025 কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছিল প্রথম, যেটা হলো এসএলএসটির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, যেখানে 9, 10 এবং 11, 12 এর জন্য অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে এবং তাদের এক্সাম কিন্তু কন্ডাক্ট হয়ে গেছে 7/9/2025 আর 14/9/2025। তাহলে দেখো 30 তারিখ 30/5 পর 7/9 মানে প্রায় 5 মাসের পরে গিয়ে 4 মাস পরে গিয়ে কিন্তু পরীক্ষাটা হয়েছে। আফটার 4 মান্থ পরীক্ষাটা কিন্তু হয়েছে। পরীক্ষাটা হওয়ার পরে দেখো আবার এইখানে ডেট 21/1/2026, এইখানে কিন্তু দেখো তাদের যে রিক্রুটমেন্টের পরবর্তী প্রসেস মানে আমরা যেটাকে বলি ইন্টারভিউ প্রসেস, সেটা কিন্তু এই টাইমের মধ্যে চলেছে এবং সেরকম ভাবেই কিন্তু সমস্ত জিনিসটা চলছে। আর সেই অনুযায়ী কিন্তু তোমার ক্লার্ক এবং গ্রুপ ডির পরীক্ষাটাও হয়ে গেল 1/3 এবং 8/3-এ। এই মাসের 1 তারিখ এবং 8 তারিখ যে পরীক্ষাটা হয়েছে সেটা কিন্তু কোনো ছেলে খেলার কথা নয়, সেটা কিন্তু কারা বলে রেখেছে, অনারেবল সুপ্রিম কোর্ট। এই অনারেবল সুপ্রিম কোর্টের যে কেস নাম্বার, এই যে দেখো এখানে কেস নাম্বার দেওয়া রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তোমাকে জানানো হচ্ছে যে ডাব্লিউবিএসএসসি তার পরীক্ষাকে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখে নেওয়ার চেষ্টা করবেই এবং সেটা কিন্তু ডাব্লিউবিএসএসসি তার একটা এসএলএসটির বিজ্ঞপ্তিতে জানিয়ে দিচ্ছে 9/3/2026, যেই দিন আমরা কাট অফ নিয়ে আলোচনা করছিলাম। আমাদের গ্রুপ ডির পরীক্ষা হয়েছে 8 তারিখ এবং তারপরে 9 তারিখে কিন্তু এই গোটা নোটিশটা কিন্তু বেরিয়ে এসেছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, যারা ভবিষ্যৎ নিয়ে ভাবছিলে তারা ভবিষ্যৎ নিয়ে আর কোনো চিন্তা করো না। এই পরীক্ষাটা একেবারেই ভ্যালিড একটা পরীক্ষা এবং এই পরীক্ষায় যারা যারা পরীক্ষা দিয়েছো, যদি তোমার নাম্বার ভালো থাকে তাহলে শেষ পর্যন্ত টিকে থাকলে তোমার চাকরি হবে। বোঝা গেল? এছাড়াও আমরা আসি কিছু তথ্যে। তথ্য বলছে যে ক্লাস 11 এবং 12 এদের যে ইন্টারভিউর পরে যে কাউন্সেলিং এর প্রসেস, সেই প্রসেস কিন্তু 24শে মার্চের থেকে আবার বাকিদের শুরু হবে। কিছু লোকের হয়ে গেছে, ম্যাক্সিমাম লোকেরই হয়ে গেছে, বাকিদেরটা কিন্তু শুরু হবে 24শে মার্চ, যেটা এই 9/3/2026 নোটিফিকেশনে বলে দেওয়া হলো যে কাউন্সেলিং এদের শুরু হবে। এছাড়াও ক্লাস যে 9-10 এর জন্য যে পরীক্ষা, সেই 9-10 এর পরীক্ষাকেও দেখো, কারণ 11-12টা প্রায় শেষের পথে, এই 24শে মার্চ থেকে বাকিদের কাউন্সেলিং ডেট চলে আসবে, ব্যাস তারপরেই আর এটা নিয়ে কোনো কিছু বলার থাকবে না। কিন্তু 9-10 এর প্রসেসটা এখনো অনগোয়িং, তাই 9-10 এর কথা যদি আমরা বলি তাহলে সেটার কিন্তু নোটিশ বেরিয়েছিল কবে? নোটিশ কিন্তু বেরিয়েছিল 30/5/2025 বেরিয়েছিল। এক্সাম কবে হয়েছিল বাবু? এক্সাম কিন্তু সেটার হয়েছিল 7/9/2025। দেখো এদের মাঝখানে একটা প্রায় টেন্টেটিভ কম বেশি একটা 4 মাসের গ্যাপ ছিল, 5/4/9 একটা 4 মান্থের কিন্তু গ্যাপ ছিল পরীক্ষা এবং যে ফর্ম বেরিয়েছিল, নোটিশ বেরিয়েছিল তার মধ্যে। তো তোমরা এখন যারা যারা গ্রুপ সি ডির যেরকম পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষাটাও হলো এবং এই এক্সামের পরে এই এক্সামের যে রেজাল্ট বেরিয়েছিল, দেখো মাসগুলো একটুখানি বোঝার চেষ্টা করি যে পর্ষদ কতটা সময় নিচ্ছে, এই ডেটগুলোকে একটু বোঝার চেষ্টা করি। তাহলে দেখো সেটা বেরিয়েছিল 13/12/2025 বেরিয়েছিল। তাহলে আবার একটা 3 মাসের গ্যাপ, 3 মাস পরে রেজাল্ট বেরিয়েছে এবং তাদের ইন্টারভিউয়ের ডেট দিয়ে দিয়েছে এবার সরকার। ইন্টারভিউয়ের ডেট দিয়েছে কবে থেকে? 23/3/2026। তাহলে আবার একটা কিন্তু প্রায় 3 মাসের গ্যাপ, আবার একটা 3 মাসের গ্যাপ। তো প্রত্যেকবার একবার 4 মাস 3 মাস এরকম ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্যাপ রয়েছে প্রত্যেক কটা প্রসেসের মধ্যে। তাহলে আমরা কম বেশি একটা টেন্টেটিভ 3 মান্থ আমরা একটা ধরে নিতে পারি, যেটা হলো আমাদের
গ্যাপের কথা ভাবতে হবে যে আমাদের প্রত্যেক কটা প্রসেসের মাঝখানে 3 মাস করে গ্যাপ থাকতে পারে। অনেকেই যারা যারা ভাবছে যে তাহলে স্যার আমার পরবর্তী প্রসেসটা কবে, সেইটা নিয়ে এবার কথায় আসি। দেখো সেইটা সংক্রান্ত আমাদের কাছে কিন্তু একটা পাক্কা খবর রয়েছে, এবং সেই পাক্কা খবরটা কোথায় চলে এসেছে? দ্য টেলিগ্রাফ পত্রিকায়। টেলিগ্রাফ পত্রিকার তোমরা নাম শুনেছো? টেলিগ্রাফ পত্রিকায় কিন্তু এটা নিয়ে একটা প্রতিবেদন বেরিয়ে গেছে, সেটাও বেরিয়েছে এই 9/3 মানে গতকাল। 9/3/26 একটা টেলিগ্রাম পত্রিকার প্রতিবেদন তোমাকে বলছে যে গ্রুপ ডি রেজাল্ট নট বিফোর জুলাই। তাহলে যারা যারা এই মাসে পরীক্ষা দিলে, কোন মাসে পরীক্ষা দিলে? মার্চ মাসে। মার্চ মাসে তুমি দিয়েছো পরীক্ষা। দেখো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। দেখো সেই কিন্তু মাঝখানে রয়ে গেছে সেই 3টে মাস। তাহলে যেই কথাটা রিতম স্যার তোমাদেরকে প্রত্যেকবার বলে, সেই কথাটাই নিশ্চয়ই এইবার প্রমাণিত হলো। আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলি যে শুধুমাত্র কমেন্ট নয়, একটুখানি বোঝার চেষ্টা করবে। ফার্স্টেশনের কোনো জায়গা নেই, তোমাদেরকে আমি সবসময় চেষ্টা করব আমার এই ভিডিও বার্তার মধ্যে দিয়ে সঠিক জিনিসটা তুলে দেওয়ার। তো দেখো এখানেও কিন্তু এসএসসি চিফ তিনি বলছেন, এই প্রতিবেদনটি কার লেখা? দেখো শুভঙ্কর চৌধুরী এখানে নাম দেওয়া রয়েছে। তো তোমরা গতকালের যে টেলিগ্রাফ পত্রিকা তোমরা সেখান থেকে দেখেও নিতে পারো। দেখো কথাটা কি বলেছে, around 7.5 lakh candidates wrote the state level selection test on Sunday. প্রায় 7.5 লাখ, 8 লাখের কথা ছিল, সেখানে 7.5 লাখ লোক কিন্তু তারা পরীক্ষা দিয়ে ফেলেছে, যার মধ্যে 5,000 লোক আবার তারা এসেছে অন্য জেলা মানে অন্য রাজ্য থেকেও কিন্তু এইখানে পরীক্ষা দিতে লোক চলে এসেছে। এবং এই নোটিফিকেশন, এই যে খবরটি, এই প্রতিবেদনটিকে একটু বড় করলে দেখো এখানে কি বলেছে, দ্য রেজাল্টস আর আনলাইকলি টু বি পাবলিশড বিফোর জুলাই সেড এসএসসি চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার। নাম উল্লেখ করে দেওয়া রয়েছে যে সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারপারসন, তিনি কিন্তু বলেছেন যে জুলাই মাসের দিকে আমাদের এই পরীক্ষার গ্রুপ সিডির পরীক্ষার রেজাল্ট বেরোবে। দেখো কি বলেছে, দ্য টেস্ট ওয়াজ হেল্ড পিসফুলি ফর দ্য সিলেকশন অফ গ্রুপ সি, যেটা হয়েছে হেল্ড অন March 1, আর গ্রুপ ডি হেল্ড অন 8 মার্চ। গ্রুপ ডি এমপ্লয়িজ মোর দ্যান 15 লাখ ক্যান্ডিডেটস রোড দ্য টেস্ট। প্রায় 15 লাখের ওপরে ছাত্রছাত্রী তারা কিন্তু পরীক্ষা দিয়েছে। দ্য কমিশন উইল নিড টাইম টু ইভ্যালুয়েট সো মেনি অ্যান্সার স্ক্রিপ্টস। কমিশনের অনেকটা সময় লেগে যাবে, এই কারণে প্রায় 15 লাখ খাতা দেখবে কমিশন, এই জন্য 15 লাখ খাতা দেখার জন্য তাদের কাছে অনেকটা সময় লেগে যাবে, এবং এই কারণের জন্য আমাদের এই পরীক্ষার যে ডেট বেরোবে, যেই দিনে তার রেজাল্টটা প্রকাশিত হতে পারে, সেটা হলো জুলাই। এবং আমি একদম ওপরেই তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে রেজাল্ট কবে। তো দেখো আবার কিন্তু তোমরা দেখতে পেয়ে যাচ্ছ যে এসএসসি চেয়ারপারসন, কি নাম? সিদ্ধার্থ মজুমদার, তিনি বলছেন যে জুলাই মাসে যেহেতু 15 লাখ ক্যান্ডিডেট তারা এখানে পরীক্ষা দিয়ে ফেলেছে, 15 লাখ এক্সাম দিয়ে ফেলেছে, তাই জন্য তাদের কাছে খাতা ইভ্যালুয়েট করার জন্য বা খাতা দেখার জন্য জুলাই মাস সময় লাগবে। কিসের জন্য? তোমাদের রেজাল্ট পাবলিকেশনে, রেজাল্ট আসতে সময় লাগবে জুলাই। এইবার চলে আসি যে তাহলে স্যার ইন্টারভিউটা কবে হতে পারে? ইন্টারভিউটা কবে হতে পারে? তো আমরা এসএলএসটির যে লাস্ট এসএলএসটি মানে 9-10 এর যে এসএলএসটি পরীক্ষা দেখলাম, সেইখান থেকে আমরা কি দেখতে পেলাম? সেখান থেকে আমরা দেখতে পেলাম যে রেজাল্টটা বেরিয়েছিল 13/12/2025-এ, এবং ইন্টারভিউয়ের ডেট সবাই পেল কবে? ইন্টারভিউয়ের ডেট সবাই পেল 23/3/2025। তাহলে আরো মাঝখানে একটা 3 মাসের গ্যাপ, সেই একটা 3 মাসের গ্যাপ আমরা যেটা শুরু থেকে বলে আসছিলাম। তাহলে আমরা আমাদের যে গ্রুপ ডি পরীক্ষার জন্য ইন্টারভিউয়ের ডেট, সেটা কবে পাবো? তাহলে জুলাই মাসে যদি আমাদের থাকে রেজাল্ট, জুলাই +3, তাহলে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তাহলে অক্টোবর নভেম্বরের দিকে, অক্টোবরের লাস্ট,
অথবা নভেম্বরের ফার্স্ট উইক, অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু আমাদের এইটা কি বেরোচ্ছে, এইটা হচ্ছে রেজাল্ট। এবং তোমরা এখন থেকে প্রস্তুতি শুরু করো, যাদের কাছে মনে হচ্ছে যে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। রেজাল্ট তোমাদের বেরোচ্ছে কিন্তু জুলাই মাসে, আর ইন্টারভিউ কিন্তু হবে, তার মানে একটা টেন্টেটিভ ডেট আমরা ধরে রাখতে পারি। এই +3টারও কি কারণে আমি +3 বলছি সেইটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম, যে এই টেন্টেটিভ টাইমটা কেন আমরা ধরে নিচ্ছি, সেইটার যুক্তিও আশা করি তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার। তো তোমাদের যদি মনে হয় যে এই তথ্যের মধ্যে কোথাও কোনো ধরনের গন্ডগোল রয়েছে, তোমরা সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। প্রত্যেকের দিন ভালো কাটুক, প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের খবর পেতে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী দিন পরবর্তী কোনো ভিডিও বার্তায়। টিল দেন তোমরা প্রত্যেকে ভালো থেকো। টিল দেন টাটা।